ওকে, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা সোশ্যাল স্টাডিজের সেকেন্ড যে পার্টটা রয়েছে জিওগ্রাফি, ওকে, ভূগোল। তো এটা নিয়ে এটার ফার্স্ট ক্লাসটা আজকে শুরু করব। ওকে, তো ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সোলার সিস্টেম বা সৌরজগৎ। ওকে, তো সোলার সিস্টেম বা সৌরজগৎ থেকে তার আগে বলি, জিওগ্রাফিতে কিন্তু টোটাল আমরা তো জানি এসএসটিতে কত মার্কস রয়েছে, 60 না? তার থেকে 15 কিন্তু জিওগ্রাফি। আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। সোলার সিস্টেমের যে টপিকটা রয়েছে সৌরজগৎ, এটা থেকে দেখবে সবসময়ই 3 to 4 মার্কস তো মিনিমাম আসেই আসে। সো এই টপিকটা আমরা পুরো ভালোভাবে পড়বো, সৌরজগতে কি কি রয়েছে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কথা বলবো। ওকে, সৌরজগতে দেখো, প্রথমে যদি দেখতে চাই সৌরজগৎটা কি নিয়ে, ওকে, আর টপিকটা পড়তে পড়তে আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ার বা আগে কোয়েশ্চেন্স গুলো কি কি এসছে, কোন টপিক থেকে বেশি ওয়েটেজ বা কোনটাকে বেশি এমফাসিস দিতে হবে, এগুলো দেখবো। ওকে, সো দেখো সৌরজগৎটা কি নিয়ে। সৌরজগতের মধ্যে সূর্য তো রয়েছে প্রধান, কেন্দ্রে রয়েছে। তাছাড়া কি কি রয়েছে, গ্রহ, উপগ্রহ, ঠিক আছে না, গ্রহ, প্রত্যেকটা গ্রহের আবার কি রয়েছে, উপগ্রহ রয়েছে। এই প্রত্যেকটা উপগ্রহ কি কি বা কতগুলো উপগ্রহ রয়েছে, কোন গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহের নাম, এদের যে ইনফরমেশন গুলো রয়েছে, ইম্পর্টেন্ট নোটস, কোনটাকে কি ধরনের গ্রহ বলা হয়, প্রত্যেকটা দেখবো। গ্রহ উপগ্রহ ছাড়া আর কি রয়েছে, ধূমকেতু, ঠিক আছে না, কমেটস, ধূমকেতু রয়েছে। তারপরে দেখবে এস্টেরয়েড, ঠিক আছে না, গ্রহাণু, এস্টেরয়েড, গ্রহাণুগুলো রয়েছে। এছাড়াও আছে মেটেওর অর মেটেওরিটস, দ্যাট ইজ উল্কা, উল্কাপিণ্ড যেগুলো রয়েছে। প্রত্যেকটা নিয়ে একটা একটা করে আমরা টপিকগুলো দেখবো কি কি আছে। তো ফার্স্ট টপিক দেখো, সৌরজগতের প্রথমে কি রয়েছে, সূর্য। উপাদানগুলির মধ্যে একটা কি, সূর্য। সূর্যকে কি বলা হয়, সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র, ঠিক আছে না, বা পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে নক্ষত্রটা কি, সূর্য। এবার এই সূর্যের কিছু কিছু ইনফরমেশন আছে, দেখো এর ভর সৌরজগতের মোট ভরের প্রায় 99.86%। ঠিক আছে, বুঝতে পারছো কতটুকু রয়েছে, সৌরজগতের যত টোটাল ওয়েটটা রয়েছে বা ভরটা রয়েছে তার 99.86%। তারপর সূর্যের অভ্যন্তরে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে, এই যে এই শব্দটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পারমাণবিক বিক্রিয়া, যেটাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়, সরি নিউক্লিয়ার ফিউশন। ওকে, যেটা থেকে বেসিক্যালি হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্সন হয়, এটার জন্যই আমরা কি পাই, তাপ ও আলো উৎপন্ন হয়। তো কোন বিক্রিয়ার কারণে, পারমাণবিক বিক্রিয়ার কারণে প্রচুর পরিমাণে তাপ ও আলো উৎপন্ন হয়, যা পৃথিবীর জীবন ধারণের জন্য অপরিহার্য। আমরা কি জানি, সূর্য, যে নক্ষত্র আর গ্রহের মধ্যে পার্থক্য কি ছিল, নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে কিন্তু গ্রহগুলোর কি নিজস্ব কোনো আলো নেই, সে নক্ষত্রের আলোয় আলোকিত হয়। তো আমরা যাই পাই সানলাইট, কি সূর্য হচ্ছে কি শক্তির মূল উৎস, ঠিক আছে। তো এই শক্তিটা কোথা থেকে আসছে, তাপ, আলো, এগুলো পারমাণবিক বিক্রিয়ার ফলে, যেটি হাইড্রোজেন টু হিলিয়ামে যখন রিয়েকশনটা হয়, কনভার্সন হয়, তো এটার থ্রুতেই তাপ এবং আলো, দ্যাট ইজ হিট অ্যান্ড লাইট প্রডিউস হয়। ওকে, এটা ছিল কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং সূর্য বা সান। তারপরে দেখো কি কি রয়েছে। ওকে, তো আমরা কি বলেছিলাম, সূর্য রয়েছে প্রধান কেন্দ্রে, সৌরজগতের প্রধান কেন্দ্রে কি রয়েছে, সূর্য। তাছাড়া কি আছে, গ্রহ রয়েছে, এই প্ল্যানেটস, ঠিক আছে না, গ্রহ সমূহ বা প্ল্যানেটস। ওকে, তো প্ল্যানেটস এর মধ্যে কি কি রয়েছে দেখো, সৌরজগতে মোট কটি গ্রহ রয়েছে, 8টি, ঠিক আছে না। প্লুটোকে এখন তো গ্রহের আন্ডারে ধরা হয় না, বামন গ্রহ বলা হয়, ঠিক আছে না, ডার্ক প্ল্যানেট যেটা বলা হয়। তো এই জন্য বাকি রয়েছে 8টি গ্রহ, কি কি, বুধ, মার্কারি, শুক্র, ভেনাস, পৃথিবী, আর্থ, মঙ্গল, মার্স, বৃহস্পতি, জুপিটার, শনি, স্যাটার্ন, ইউরেনাস, দ্যাট ইজ তারপর ইউরেনাসকে ইউরেনাসই বলে, দেন নেপচুন। এগুলোর আর বেঙ্গলি ইংলিশ আলাদা করে নেম নেই, কিন্তু বাকিগুলো রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এগুলো। ওকে, তো বুধ হচ্ছে কি সবচেয়ে নিকটতম গ্রহ বলা হয়, ওকে, সবচেয়ে কাছের গ্রহ আর কি। তারপর রয়েছে শুক্র। শুক্র সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। ভেনাস, ভেনাসকে কি বলা হয়, একটা তো লিখাই আছে, পৃথিবীর যমজ গ্রহ, ওকে, টুইন প্ল্যানেট বলা হয়। আর কি কি রয়েছে, সূর্যের চারিদিকে একটা ক্লাউডের লেয়ার থাকে, ঠিক আছে, একটা ক্লাউডের লেয়ার থাকে, যেটাকে বেল বলা হয়। তো এই জন্য সূর্যকে কিন্তু বেল্ট প্ল্যানেটও বলা হয়, ঠিক আছে। এটা পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল, হুইচ প্ল্যানেট ইজ নন এজ বেল্ট প্ল্যানেট, বা বেল্ট গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত, দ্যাট ইজ শুক্র। তারপর শুক্রর আরো ইনফরমেশন রয়েছে, শুক্রকে সবচেয়ে ব্রাইটেস্ট প্ল্যানেট যদি জিজ্ঞেস করে, হুইচ প্ল্যানেট ইজ দ্য ব্রাইটেস্ট বা সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটি, দ্যাট ইজ এগেইন ভেনাস, শুক্র।
তারপর ইভিনিং এন্ড মর্নিং স্টার, এটাকে কিন্তু এই নামেও বলা হয়, ইভিনিং এন্ড মর্নিং স্টার। ঠিক আছে, তো প্রথমে গেল বুধ, দেন শুক্র, তারপর হচ্ছে পৃথিবী, আর্থ। এটাকে কি নামে পরিচিত? ব্লু প্ল্যানেট। ঠিক আছে না, নীল গ্রহ নামেও পরিচিত, কারণ কি বেশিরভাগ পার্টটাই কি জল। ঠিক আছে, একমাত্র গ্রহ যেখানে জীবনের উপস্থিতি বিদ্যমান, এখানেই একমাত্র লাইফের এক্সিস্টেন্সের জন্য যে যে উপাদানগুলো দরকার সেগুলো রয়েছে। এই জন্য আমরা পৃথিবী, আমরা কোন গ্রহে রয়েছি? পৃথিবীতেই তো রয়েছে, তাই না? নেক্সট ইজ মার্স অর মঙ্গল। এটা কোন গ্রহ নামে পরিচিত? রেড প্ল্যানেট বা লাল গ্রহ নামে পরিচিত। ওকে, রেড প্ল্যানেট বা লাল গ্রহ নামে পরিচিত। নেক্সট হচ্ছে বৃহস্পতি, জুপিটার। এটা হচ্ছে বৃহত্তম গ্রহ, ঠিক আছে না, লার্জেস্ট প্ল্যানেট বলা হয়। এটার কিন্তু সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, আর এটার মধ্যে যে একটা উপগ্রহ রয়েছে, নেক্সট আসবো আমরা স্লাইডে। নেক্সট এটার মধ্যে যে উপগ্রহটা রয়েছে এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, বৃহস্পতিরই একটা উপগ্রহ। ওকে, নেক্সট আসছি শনি, স্যাটার্ন। এর চারপাশে সুন্দর রিং রয়েছে। ওকে, ঠিক আছে, শনির চারপাশে সুন্দর রিং, স্যাটার্ন বা শনির চারপাশে সুন্দর রিং রয়েছে। এটা পর্ব, বৃহস্পতি আর শনির মধ্যে একটা বেল্ট থাকে, বা যে আগে পড়েছিলাম অ্যাস্টেরয়েড, যেটা উপাদানের মধ্যে একটা ছিল, কি কি উপাদান রয়েছে পুরো সৌরজগতে, তার মানে অ্যাস্টেরয়েড বেল্টটাও দেখা যায় এই বৃহস্পতি আর শনির মধ্যে। নেক্সট ইজ ইউরেনাস। ঠিক আছে, ইউরেনাস অক্ষের চারিদিকে ভিন্নভাবে ঘুরে। নেপচুন হচ্ছে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ। ওকে, নেপচুনের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী, সবচেয়ে দূরের গ্রহ। সবচেয়ে কাছের গ্রহ ইজ বুধ বা মার্কিউরি, আর সবচেয়ে দূরের গ্রহ বা ফার্থেস্ট প্ল্যানেট ইজ নেপচুন। ওকে, তো এগুলো ছিল 8টা গ্রহ। 8টা গ্রহের মধ্যে কি কি ইনফরমেশন রয়েছে, কি কি মাস্ট আমাদের নেসেসারি জানা, এগুলো থেকে কোয়েশ্চেন্স আসে। ওকে, নেক্সট স্লাইডে দেখি কি রয়েছে। ওকে, এটাতে চলে আসছে উপগ্রহ, মুনস বা স্যাটেলাইটস বলা হয়। ওকে, তো পৃথিবীর একটি উপগ্রহ, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে, এটার নাম কি? চাঁদ। ঠিক আছে না, এটা আমরা সবাই জানি। পৃথিবীর উপগ্রহ কয়টি? একটি মাত্র উপগ্রহ, দ্যাট ইজ চাঁদ। নেক্সট রয়েছে বৃহস্পতির 79টি উপগ্রহ রয়েছে, 79টি। ঠিক আছে না, এই যে একটু আগে বলেছিলাম যে বৃহস্পতির যে একটা উপগ্রহ রয়েছে, এটা আবার সৌরজগতেরও সবচেয়ে বড় উপগ্রহ, দ্যাট ইজ গ্যানিমেড। ওকে, আর আরেকটা, এটা আরেকটাই উপগ্রহ বৃহস্পতি, দ্যাট ইজ আইও, বাট মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ গ্যানিমেড, বিকজ ইট ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট অফ জুপিটার অর সৌরজগৎ। সৌরজগতের সবচেয়ে বড় এটা গ্যানিমেড। নেক্সট ইজ শনি ও অন্যান্য গ্রহগুলিরও উপগ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহেরই উপগ্রহ রয়েছে। তার মধ্যে দেখো, এখানে যখন আগেরটাতে আমরা পড়েছিলাম বুধ শুক্র পৃথিবী, এই যে মঙ্গল। ঠিক আছে, মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে, একটাকে বলা হচ্ছে ফোবোস, আর একটা হচ্ছে ডিমোস। এটাও কখনো কখনো কোয়েশ্চেনে আছে। ঠিক আছে না, এগুলো ইম্পর্টেন্টের মধ্যে। মঙ্গলের দুটি উপগ্রহ ফোবোস এন্ড ডিমোস। আরেকটা রয়েছে শনি, এটাও আসে। শনির সবচেয়ে উপগ্রহটা কোনটা? শনির যে উপগ্রহটা, এটা হচ্ছে টাইটানাস। ওকে, এটা লিখে রাখতে পারো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ইট। ওকে, সো উপগ্রহের মধ্যে কি কি দেখলাম? পৃথিবীর উপগ্রহ একটা, বৃহস্পতির কয়টা উপগ্রহ রয়েছে, নাম কি, সবচেয়ে বড় উপগ্রহ কোনটা, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটার নাম কি জিজ্ঞেস করলে সেম আনসার, দ্যাট ইজ গ্যানিমেড। দেন শনি ও অন্যান্য গ্রহগুলিরও উপগ্রহ রয়েছে। ওকে, নেক্সট কামিং টু দ্য পয়েন্ট, দেখো প্লুটো, যেটা আগে কিন্তু 9টা উপগ্রহ কখনো বলা হয়েছিল। ঠিক আছে, তারপর এটাকে ডার্ক প্ল্যানেটের আন্ডারে চলে গেছে বামন গ্রহ, দ্যাট ইজ প্লুটো। এটি একমাত্র বামন গ্রহ হিসেবে পরিচিত। এরকম আরো কয়েকটি রয়েছে বামন গ্রহ, এগুলির নাম যেমন এরিস, হাউমিয়া, মাকে মাকে, এইগুলো। ঠিক আছে, তো প্লুটো ইজ কি, হুইচ প্ল্যানেট ইজ নোন এজ ডার্ক প্ল্যানেট? এখানে কয়েকটা গ্রহের নাম দিয়ে দিবে, মনে করো পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, দেন প্লুটো। you have to answer it. ঠিক আছে, ডার্ক প্ল্যানেট, হুইচ ওয়ান ইজ দ্য ডার্ক প্ল্যানেট? তারপরে দেখো আরেকটা গ্রহ গেল সূর্য। ঠিক আছে, সূর্য আলোচনা করার পর আমরা কোনটা আলোচনা করেছিলাম? গ্রহ, প্রত্যেকটা গ্রহের নাম, তাদের কিছু উপগ্রহের নাম। তারপরের পয়েন্ট আসছে কি, সূর্য, গ্রহ, উপগ্রহের পর গ্রহাণু বা অ্যাস্টেরয়েডস। ঠিক আছে, গ্রহাণুগুলো কি, ডেফিনেশনটা কি, এটা কি জিনিসটা কি? সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা ক্ষুদ্র পাথুরে বস্তুসমূহ। সূর্যের চারপাশে কিছু কিছু জিনিস ঘুরে বেড়ায়, দে আর নট প্ল্যানেট। ঠিক আছে, বাট ওইরকম ছোট ছোট কিছু রকি আর কি, মানে কিছু ক্ষুদ্র পাথরের মতো, পাথরের কিছু কণা নিয়ে ছোট ছোট, এগুলো ঘুরতে থাকে সূর্যের চারপাশে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড। এবারে এগুলো সবগুলো একটা
গ্রহাণু অ্যাস্টেরয়েড বেল্টও ক্রিয়েট করে, ঠিক আছে। এটা কার মধ্যে দেখা যায়, কোন দুটো গ্রহের মাঝখানে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট, মঙ্গল এবং দ্যাট ইজ বৃহস্পতি, এই দুটো গ্রহের মাঝখানে গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট আমরা দেখতে পাই। ওকে, নেক্সট রয়েছে ধূমকেতু বা কমেটস, ঠিক আছে। এটা কি দেখো, ধূমকেতু বা কমেটস গুলো কি, বরফ ও ধূলিকণায় ঘটিত কিছু বস্তু যখন সূর্যের কাছে আসে তখন এদের লম্বা লেজ দেখা যায়। বেসিক্যালি এটা কি বরফ ও ধূলিকণায় ঘটিত, যে বরফ কথাটা আছে না, আইস, এটা যখন সূর্যের কাছে আসে কি হয়, এটা মেল্ট করতে শুরু করে, তখনই এটাকে কি দেখা যায়, গ্যাসিয়াস কিছু এরকম ছাড়ছে, ঠিক আছে না, গলছে, আর এদিক দিয়ে গ্যাসিয়াস কিছু ধোঁয়ার মতো কিছুটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কি একটা লম্বা লেজের মতো হয় যায়, এরকম যেতে যেতে যখন যাবে তো দূর থেকে দেখতে কি মনে হবে, একটা লেজের মতো। তো এটা হচ্ছে ধূমকেতু। এগুলো কি ধূমকেতু, এটার মধ্যে ফেমাস একটা রয়েছে হ্যালির ধূমকেতু, ঠিক আছে না, হ্যালির ধূমকেতু। এটা কত বছর পর পর দেখা যায়, 76 ইয়ার্স, ঠিক আছে, 76 বছর পর। অলরাইট, নেক্সট দেখো সৌরজগতের বিশেষ বৈশিষ্ট্য। সৌরজগৎ বা সোলার সিস্টেম যেটা রয়েছে, পুরোটা সোলার কি কি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বৈশিষ্ট্যগুলো কি কি, অপরিকল্পিত আকর্ষণ বল, ঠিক আছে, অপরিকল্পিত আকর্ষণ বল। এটার কারণে কি হচ্ছে, প্রতিটি গ্রহ সূর্যের অভিকর্ষ বলের কারণে চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়। এটা একটু আগে আমরা পড়েছিলাম, যেমন অ্যাস্টেরয়েডের ডেফিনেশনে পড়েছি, কি হচ্ছে যে কিছু কিছু রকি পদার্থ কি হচ্ছে, যে সূর্যের চারপাশে এরকম ঘুরে বেড়াচ্ছে। তো এটা ঘুরে বেড়াচ্ছে কেন সূর্যের চারপাশে, রিজনটা কি, ইট ইজ ডিউ টু দ্য গ্রেভিটেশনাল পুল অফ সান, গ্রেভিটেশনাল ফোর্সের কারণে, সূর্যের অভিকর্ষ বলের কারণে এর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়। তারপর আরেকটা কি, সূর্যের আলো ও তাপ, সূর্য থেকে আসা আলো ও তাপ সৌরজগতের সমস্ত গ্রহের উপর প্রভাব ফেলে, ঠিক আছে। সূর্যের মধ্যে কেন আলো তাপ, কোন রিয়েকশনের কারণে পেয়েছিলাম, পারমাণবিক রিয়েকশন, ঠিক আছে না, নিউক্লিয়ার ফিউশনের কারণে কি হয়, এটাতে হাইড্রোজেনটা কনভার্সন হয়ে যায় হিলিয়ামে। তো এটা থেকে যে তারপর যে প্রডিউস হয় আলো ও তাপ, হিট এন্ড লাইট যেটা পাই, এটা প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটা গ্রহের উপরে, যে 8টা গ্রহ আমরা বললাম, 8টা গ্রহের উপরেই প্রভাব ফেলছে, ঠিক আছে। আর কিছু অন্য তথ্য সৌরজগৎ সম্পর্কে, অন্যান্য তথ্য এখানে দেখো, সৌরজগতের বয়স প্রায় কত, 4.6 বিলিয়ন বছর। সৌরজগতের প্রান্তে থাকা ওর্ট ক্লাউড ও কুইপার ক্লাউড থেকে ধূমকেতুরা আসে, এটা শিখে রাখতে পারো, ঠিক আছে না, একটা নোটের মতো করে এটা শিখে রাখতে পারো, কোথা থেকে ধূমকেতুরা আসছে, কোন কি ক্লাউড থেকে রয়েছে, নামগুলো কি কি, এটা একটা এক্সট্রা নোট বানিয়ে এটা লিখে রাখবে, ঠিক আছে। সৌরজগতের বয়স কত, 4.6 বিলিয়ন বছর। ওকে, নেক্সট দেখবে, তার আগে একটা জিনিস বলি, আমরা যখন প্ল্যানেট গুলো পড়েছিলাম, কটা প্ল্যানেট পড়েছিলাম টোটাল, 8টি প্ল্যানেট, তাই না, 8টি উপগ্রহ রয়েছে, সরি গ্রহ রয়েছে। তো 8টি গ্রহের মধ্যে দেখো, প্রথম 4টা যে গ্রহ রয়েছে কি কি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টেকে বলা হচ্ছে ইনার প্ল্যানেট, ওকে, ভেতরের গ্রহ। আর বাকি যে 4টে রয়েছে, দ্যাট ইজ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলোকে বলা হয় আউটার প্ল্যানেট। ওকে, এই 4টে হচ্ছে আউটার প্ল্যানেট, আর প্রথম 4টে হচ্ছে ইনার প্ল্যানেট। এটাকে টেরেস্টোরিয়াল প্ল্যানেটও বলা হয়। ওকে, ফার্স্ট যে 4টা রয়েছে এটাকে টেরেস্টোরিয়াল প্ল্যানেটও বলা হয়। এটা কি রক কি থাকে, রক সাবস্টেন্স দিয়ে তৈরি করা থাকে, ঠিক আছে, রক সাবস্টেন্স। আর বাকি যে 4টা রয়েছে এটাকে বলা হয় গ্যাসিয়াস প্ল্যানেট, বিকজ কি আউটার প্ল্যানেট যেগুলো আর কি গ্যাসিয়াস বডি থাকে বেসিক্যালি এগুলোতে। টেরেস্টোরিয়াল হচ্ছে এটা লুকস লাইক, প্রথম 4টা যে থাকে এগুলো হচ্ছে আর্থের মতো কিছুটা আর কি। ওকে, টেরেস্টোরিয়াল প্ল্যানেট আর ইনার প্ল্যানেট ইজ দ্য সেম থিং। আর বাকিটা কি, গ্যাসিয়াস প্ল্যানেট অ্যান্ড আউটার প্ল্যানেট। তো এটা কখনো কখনো নাম দিয়ে আসে, ইনফ্যাক্ট প্রিভিয়াস ইয়ারে এসেছো, 4-5টা নাম দিয়ে দেবে, তারপর এখান থেকে বলবে যে হুইচ ওয়ান ইজ দ্য ইনার প্ল্যানেট, বা কোনটি আভ্যন্তরীণ গ্রহ নামে পরিচিত, নাম বলো। অলরাইট, তো প্রথম থেকে দেখি যদি ডিসকাশন গুলো কি কি ছিল, সৌরজগতে সূর্য, সূর্য সম্পর্কে কিছু তথ্য পড়লাম আমরা, সূর্য সাথে সাথে তারপর কি সূর্য তথ্যগুলো পড়া হওয়া যাওয়ার পর কি কি গ্রহ রয়েছে, ঠিক আছে, কয়টা গ্রহ রয়েছে সৌরজগতে, প্রত্যেকটা গ্রহের বৈশিষ্ট্যগুলো কি কি, কোনটা আকারে সবচেয়ে ছোট, কোনটা ক্ষুদ্রতম, সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটা, সবচেয়ে লার্জেস্ট গ্রহ কোনটা, তারপর শুক্র, এটার বিষয়ে অনেক বেশি ইনফরমেশন, ঠিক আছে না, শুক্র প্রত্যেকটা অনেকগুলো জিনিস রয়েছে, ব্রাইটেস্ট উজ্জ্বলতম গ্রহ কোনটাকে বলা হবে, ইভিনিং স্টার কোনটাকে বলা হবে, মর্নিং স্টার কোনটাকে বলা হবে, যমজ গ্রহ বা টুইন প্ল্যানেট নামে কোন গ্রহটি পরিচিত। অলরাইট, তো প্রত্যেকটা ইনফরমেশন। দেন আর্থ, ব্লু প্ল্যানেট কোনটাকে বলা হয়, মঙ্গল গ্রহ কি নামে পরিচিত, বা লাল গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত,
ওকে, বৃহস্পতি বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। কোন দুটি গ্রহের মাঝে অ্যাস্টেরয়েড বেল্ট দেখা যায়? অলরাইট, ইউরেনাস, নেপচুন। সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? এটা। তারপরে রয়েছে উপগ্রহ, ঠিক আছে, পৃথিবীর উপগ্রহটির নাম কি? বৃহস্পতির কটা উপগ্রহ রয়েছে? সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? এটা কোন গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ? যেটা কোন গ্রহের উপগ্রহ এটা? শনির উপগ্রহের নাম কি? মঙ্গলের উপগ্রহের নাম কি? কিছু কিছু জিনিস। তারপর বামন গ্রহ নামে কোন গ্রহটা পরিচিত? অলরাইট। তারপর হচ্ছে অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েডের ডেফিনিশনটা কি? গ্রহাণু। এই যে এখানে পেয়েছিলাম, দেখো, সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, ঠিক আছে না? রোটেশন অ্যান্ড রিভলিউশন দুটো শব্দ পাবে, ঠিক আছে? রোটেশন অ্যান্ড আরেকটা পাবে রেভলিউশন। রাইট। রোটেশন কি? নিজের অক্ষের চারপাশে যেটা ঘুরে, নিজের অক্ষের চারপাশে যখন ঘুরতে থাকে তখন সেটাকে রোটেশন বলি আমরা। ওকে। আর যখন সূর্যের চারপাশে ঘুরে, ঠিক আছে না, সূর্যের চারপাশে যখন একটা জিনিস ঘুরবে তখন সেটাকে বলা হবে কি? রিভলিউশন। তারপর দেখো ধূমকেতু। ধূমকেতু কি? কোন ধূমকেতুটা ফেমাস? কত বছর পর এটা দেখা যায়? নেক্সট, সৌরজগতের কিছু বৈশিষ্ট্য। যে নিজের কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে, চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়, যেটাকে বলেছিলাম রোটেশন আর রিভলিউশন। নেক্সট ইজ ইয়োর সৌরজগতের সম্পর্কে অন্যান্য তথ্য। যে একটা লাইন ছিল, ধূমকেতুরা কোথা থেকে আসে, কোন কোন বেল্ট আছে, সৌরজগতের বয়স কত, এটা। নেক্সট ইজ, দেখো, কয়েকটা কোয়েশ্চেন্স আলোচনা করি আমরা। এতক্ষণ টপিকগুলো পড়লাম, টপিকগুলো থেকে কি কি কোয়েশ্চেন্স আসতে পারে। কিছু কোয়েশ্চেন তো আমি বলতে বলতে বলে গিয়েছি, যেমন ভেনাস, শুক্র গ্রহের কিছু কিছু ইনফরমেশন রয়েছে, পৃথিবীর থেকে ইনফরমেশন রয়েছে, তারপর উপগ্রহ সম্পর্কে ইনফরমেশন রয়েছে, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর কিছু কোয়েশ্চেন্স এখন দেখি। দেখো, বেল্ট প্ল্যানেট নামে কোন গ্রহটি পরিচিত? এটা আমি বলেওছিলাম। কোন গ্রহটি বেল্ট প্ল্যানেট নামে পরিচিত? দ্যাট ইজ শুক্র গ্রহ। কেন এটাকে বেল বলা হয়? কারণ এটার চারপাশে কি ছিল? এটা বলেছিলাম ক্লাউডের একটা লেয়ার থাকে, এটাকেই বলা হয় বেল, এই জন্য শুক্রকে বলা হচ্ছে বেল্ট প্ল্যানেট। দেন মার্কিউরি ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান বাই, হ্যাঁ, মুভিং অ্যারাউন্ড দ্য সান মানে দ্যাট ইজ রিভলিউশন। অ্যাকচুয়ালি মুভিং অ্যারাউন্ড দ্য সান, যদি নিজের চারপাশে ঘুরে দ্যাট ইজ রোটেশন, বাট মুভিং অ্যারাউন্ড দ্য সান দ্যাট ইজ রিভলিউশন। তো এটা পিরিয়ডটা কত দিনে? দ্যাট ইজ 88 days। ওকে। নেক্সট ইজ হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি বলা হয়? দেখো, এটা আবার লাল গ্রহ বলে মার্স মার্ক করে দিলে হবে না, ঠিক আছে? সবচেয়ে হটেস্ট ইজ শুক্র, এগেইন আনসার, ঠিক আছে? এটা এই বেল্ট প্ল্যানেটের সঙ্গে রিলেটেড, কিন্তু বেল কথাটার জন্যই কি কারণে এটা উষ্ণতম রয়েছে। অলরাইট। সো এটা ছিল আজকের সৌরজগৎ সম্পর্কে আমরা যা যা টপিকগুলো পড়তে পারি এগুলো। আরেকটা এক্সট্রা টপিক আমি বলতে পারি সৌরজগৎ সম্পর্কে, যদি আরেকটা এক্সট্রা টপিক বলি, তো দেখো, সৌরজগতের আরেকটা এক্সট্রা টপিক হচ্ছে, যেটা বলা হয়নি, মেটিওরস, ঠিক আছে, মানে উল্কা। উল্কা ও উল্কা পিণ্ড, এটাও কিছুটা অ্যাস্টেরয়েডের মতোই, ঠিক আছে না? এগুলো একটা সময় কি ওই আশেপাশে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা সময় যখন এটা বেশি লার্জার সাইজ হয়ে যায়, তখন এটা পৃথিবীতে এসে ল্যান্ড করে, আর্থের মধ্যে, ঠিক আছে? আর্থের মধ্যে এসে এটা ল্যান্ড করে। সো উল্কা ও উল্কাপিণ্ড আর্থের মধ্যে যখন ল্যান্ড করে, এটাকে কি বলবো আমরা? যেমন এটা কিন্তু অনেক হিউজ সাইজের হতে পারে। যেমন মুম্বাইতে রয়েছে একটা, দ্যাট ইজ লুইনার লেক। ওকে, লুইনার লেকটা কি করে ক্রিয়েট হয়? লুইনার লেক ইজ ক্রিয়েটেড ডিউ টু দিস মেটিওরিটিক, লুইনার লেককেই বলা হয় মেটিওরিটিক লেক, ঠিক আছে? মেটিওরিটিক লেক। অলরাইট। সো অলমোস্ট তোমার সোলার সিস্টেম থেকে এই টপিকগুলো যদি পড়ো, আরো কিছু ইনফরমেশন নোটসের মধ্যে ইনক্লুড করা থাকবে, ঠিক আছে? ডিফারেন্স বিটুইন ইনার প্ল্যানেট, আউটার প্ল্যানেট, প্রত্যেকটা গ্রহের রোটেশন, রিভলিউশন পিরিয়ড কি কি রয়েছে, এগুলো তো রিভাইজ করতে হবে, শিখতে হবে এগুলো, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকের টপিকটা। এগুলো প্রত্যেকটা টপিক বাড়িতে রিভাইজ করো, লিখতে থাকো। এভরিডে যদি রিভাইজ করো, এগুলো প্রত্যেকটা টপিক মনে হয়ে যাবে, কোন গ্রহ কি নামে পরিচিত, কোনটার কোন উপগ্রহ রয়েছে, প্রত্যেকটা। অলরাইট। So we are concluding the today's class here. Thank you so much everyone.